আমার সাঁতারের যে অভিজ্ঞতা, সেই বাড়ির পুকুরে দাদার হাত ধরে, তো সেই স্মৃতি আসলে বহুমুখী। একে তো শৈশবের সেই উত্তাল দিন, সব কিছুই ভালো লাগে। নদী, পুকুর, পানি, সমস্ত কিছু আমাকে আচ্ছন্ন করে রাখে। সেটা আর আমার সবচাইতে কাছের, সবচাইতে প্রিয় মানুষগুলোর সাথে থাকা এবং তাদের উৎসাহ, স্বাধীনতা পাওয়া, এ সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে শৈশবের সেই স্মৃতি, সেই অভিজ্ঞতাগুলো আমার সারা জীবনের সম্বল হয়ে আছে। সেই স্মৃতিগুলো জলের মতোই ঢেউ খেলে। আমার বাড়ির এমন একটা জায়গায় যেখানে জল, নদী, পুকুর, খাল সব কিছুই ছিল, এবং বছরের বড় একটা সময় সেই খালে, সেই পুকুরে আমি জল দেখে বড় হয়েছি। তো সেই জলের স্মৃতি জ্বলজ্বল করছে আমার মনে, হৃদয়ে। তাছাড়া আমরা যখন নানা বাড়িতে যেতাম, নানা বাড়িতে বর্ষাতেই বেশি যাওয়া হতো। তো সেই সময়ে আমরা নৌকো করে যেতাম। বাড়ির খালের ঘাট থেকে নৌকোয় উঠে সেই যে খালের চারপাশে সবুজের মধ্যে দিয়ে খাল পেরিয়ে বড় বিল, বড় জল, তারপর আবার মাঠ, ধু ধু জল, সেই জলের মাঠ পেরিয়ে আবার বড় বিল, সেই বিলে আবার শাপলা ফুটে আছে, অজস্র অসংখ্য শাপলা, তার মধ্যে দিয়ে নৌকা তীর তীর করে যাচ্ছে। এই যে জল, প্রকৃতি, জলজ উদ্ভিদের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক, এটা আমি ভুলতে পারি না। সেই বিল পেরিয়ে আমরা যখন সামনে এগোই, দূরে দেখা যায় রেল লাইন, এবং কোনো এক আশ্চর্য মুহূর্তে সেই রেল লাইন দিয়ে লাল রঙের ট্রেন যাচ্ছে। ট্রেনের উপরে সাদা ধোঁয়া, সেই ধোঁয়া মিশে যাচ্ছে দিগন্তে, আর সেই দিগন্তেই আমরা দেখি সাদা কাশফুল। লাল ট্রেনের সাদা ধোঁয়া আর কাশফুলের সাদা কখন যে এক হয়ে মেঘ হয়ে আকাশে মেলে, সেই স্মৃতিগুলো আমার মনে হয় যে আমার ভেতরে রয়ে গেছে। ঠিক সেই অর্থে হয়তো স্মৃতি কাতর নই, কিন্তু সেই স্মৃতিগুলো আমাকে উজ্জীবিত করে, আমাকে হয়তো নতুন জীবন খুঁজতে সাহায্য করে, নতুন সৌন্দর্য খুঁজে বেড়াতে সাহায্য করে। হয়তো সেই মূলধন যেটা শৈশবে আমার জমা হয়েছিল, সেগুলোকে নিয়েই আমার সারা জীবনের এই যে পথ চলা, সৌন্দর্য খুঁজে বের করা, পথ চলা জীবনের, পথ চলা প্রকৃতির সাথে মিশে থাকার, পথ চলা রোমাঞ্চের। বলতে পারেন সেই উৎসটা আসলে শৈশব। এবং আমি মনে করি সবারই এই ঘটনাটা হয় যে শৈশব সবাইকেই তাড়িয়ে বেড়ায় সারা জীবন ধরে। স্মৃতি আসলে একদম নিশ্চিত, এটা জানা বিষয়। মানুষের দ্বিধা যেখানে, সংকোচ যেখানে, অনিশ্চয়তা যেখানে, সেখানে মানুষ যেতে চায় না, ভয় পায়। সেখানে একটা বড় সংগ্রাম করতে হতে পারে, সেখানে নিজের জীবন বিপন্ন হতে পারে। এই জন্য সংশয় যেখানে, অনিশ্চয়তা যেখানে, মানুষ সেটা নিতে চায় না। বরং যেইটা আমি জানি, আমার জানা হয়ে গেছে, সেটাকে, সেই জায়গায় আমি ফিরে যেতে চাই, সেখানে আমি ফিরতে চাই। এমনও হতে পারে যে কোনো এক দুঃখজনক স্মৃতি, সেটাতেও আমরা বারবার ফিরে যাই, কারণ সেটা অনিশ্চয়তার যে ভয়, তার থেকে নিরাপদ। এই অর্থে হয়তো আমরা বারবার অতীতে ফিরে যাই, স্মৃতিতে ফিরে যাই, স্মৃতিবিহার যাকে বলে।